এটা খুব ওয়েলকাম স্টেপ, ওয়েলকাম ডিসিশন। আর অ্যাকচুয়ালি আমরা খুব ডিস্টার্ব ছিলাম যখন শুনলাম কি যে সরকারের এজি যিনি যখন স্টেটমেন্ট দিয়েছিলেন হাইকোর্টে, তো আমরা অনেক চিন্তায় ছিলাম, কিন্তু যদি এটা সরকার বলছে উই ওয়েলকাম দ্যাট স্টেপ। আর এরই মধ্যে বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। একদিকে যখন বাংলাদেশ সরকার বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে যে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না, সেই সঙ্গে বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। বিএফআইইউ এর শাখা দেশের সেন্ট্রাল ব্যাংকের নির্দেশে এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। আগামী 30 দিন এই অ্যাকাউন্টগুলি থেকে কোনো লেনদেন করা যাবে না, এমনই খবর ডেইলি স্টার সূত্রে। আর এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কি বলেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, দেখুন। আপনারা জানেন কি একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার হয়। যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না, বেসিক যে জিনিস আছে ও তো খেতেও পারবে না। ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, অনেক কিছু থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু আছে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী ওখানে থাকছে ওটা একটা এক্সপেন্ডিচার আছে। তো যদি ও সূত্রটা, যদি আপনারা এই যে তথ্যটা দিলেন কি ওটা বন্ধ করা হচ্ছে ব্যাংক, এটা খুব আনফর্চুনেট। আমি কি বলতে চাই, আপনারা এই জায়গাতে কি ধরনের দৈত্য এক্সপেক্ট করছেন, মানে কি ধরনের সলিউশন, এটা তো এক্সপেক্ট করুন, কি ধরনের সলিউশন এক্সপেক্ট করছেন? আমরা এটাই সলিউশনকে, যেটা ইসকনকে আমি জানি না কেন টার্গেট করা হচ্ছে, আমি এটাই বলার চেষ্টা করছি কি এত ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে। আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন, একটা যে চিঠি আছে চিঠিকেও আমরা কষ্ট পৌঁছাই না। আমাদের খাওয়াতে, আমাদের বচনে, আমাদের ব্যবহারে, আমাদের রহন সহনে কোনো মাধ্যমে আমরা কাউকে কষ্ট পৌঁছাতে চাই না। তাহলে এরকম যে সমাজ আছে, সোসাইটি আছে, ওদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার চেষ্টা, এটা খুব দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যপূর্ণ। বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আর এই নিয়ে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ করার করবে, এমনটাই জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অনেকে এটা মনে করছেন বাংলাদেশে যে সরকার চলছে সেই সরকারের কার্যকলাপ নিশ্চিতভাবে প্রশ্নের মুখে সারা পৃথিবীতে প্রশ্নের মুখে পড়েছে। এই প্রসঙ্গে শুধু একটি কথাই বলবো, যেহেতু এটা প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, কেন্দ্রের সরকার রয়েছে, কেন্দ্রের সরকার প্রতিটি মুহূর্তে এই বিষয় নিয়ে বিবৃতি দেওয়া এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে।